সো এখান থেকে আমরা অবশ্যই কি একটা পেজ খুলব, এবং মার্কেটিং এর জন্য আমরা যেটা বললাম, আমরা যখন ফেসবুক খুললাম, ফেসবুকের জন্য কি মার্কেটিং পারপোজের জন্য কি আমরা একটা পেজ খুললাম। একইভাবে ইনস্টাগ্রাম, একইভাবে কি লিঙ্কডইন, একইভাবে বাদবাকি যেটা আছে সেটাকে আমরা খুলবো। এবং এই মার্কেটিং আপনারা যখন করবেন মার্কেটিং এ, তখন কি আপনার পোস্ট আমাদের বেশিরভাগ করতে হবে, এবং পোস্ট করার ক্ষেত্রে সেম আপনারা যেভাবে ফেসবুকে পোস্ট করেছেন সেই পোস্টটি এখানে কপি পেস্ট করতে পারবেন, সমস্যা নাই। এবং এই পোস্টের মাধ্যমে আপনার কি, যখন আপনি হ্যাশট্যাগ ইউজ করবেন, যেমন কি আমরা বেশিরভাগ হ্যাশট্যাগ ইউজ করেছি, হ্যাশট্যাগ যখন ইউজ করবেন আপনার যে এখানে দেখেন প্রোফাইল ভিউয়ার, পোস্ট ইমপ্রেশন, এগুলো কি আপনার বেড়ে যাবে। এবং এই বাড়ার ফলে আপনার যখন নর্মালি দেখেন অনেকেই কিন্তু এখানে দেখেন পোস্ট করেছে, এবং এই যে এগুলো কানেকশন আপনার, যার সাথে আপনার কি কানেকশন আছে তারা কি আপনার এখানে পোস্ট আপনি দেখতে পাচ্ছেন। এই কারণে আমি প্রথমে করলাম অবশ্যই আপনারা 1 থেকে 200, এর বেশি আপনার বাংলাদেশি কানেকশন বা ফ্রিল্যান্সার কানেকশন থাকার দরকার নেই। কেননা যেমন আপনার এই পোস্টটা আপনার দেখে তো লাভ নাই, তাই না? বা আপনার পোস্টটা আপনি আমার ফ্রিল্যান্সারকে দেখে তো লাভ নাই। কেননা আপনার পোস্ট যেন তাদের কাছে পৌঁছে যায় যারা কি আপনার কানেকশন বা আপনার কাছে কাজ দিবে। সো একইভাবে পোস্ট যখন করবেন, পোস্টের মাধ্যমে অর্থাৎ তারা অনেক সময় কি হ্যাশট্যাগ ইউজ করে অথবা সার্চ করে, সেই সার্চ রেজাল্টে আপনার পোস্টটা চলে আসলে আপনার সাথে কি কন্ট্যাক্ট করবে, এবং আপনার প্রোফাইলেও কন্ট্যাক্ট করবে, অথবা আপনি যদি যে পেজে, সেই পেজে করেন সে পেজেও কি আপনার কন্ট্যাক্ট করবে। সো এবং যে লিঙ্কডইন, লিঙ্কডইনে কিন্তু আপনার প্রফেশনাল মানুষ বেশি থাকে, এই কারণে এখানে একটু বেশি অ্যাক্টিভিটি যদি থাকতে পারেন তাহলে কি আপনার জন্য ভালো হবে। আহ জি, আজকে যে ক্লাস হলো সেই ক্লাসের উপরে যার কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারেন, লিঙ্কডইন সম্পর্কে বা আমরা পেজ খুললাম সেই সম্পর্কে। জি, কারো কোনো কোশ্চেন আছে? জি, আমার একটা কোশ্চেন আছে। জি বলেন। মানে আমার মোবাইলে আমি লিঙ্কডইন খুলছিলাম আগে, রিস্টার্ট হয়ে গেছে। এখন নতুন করে খুলতে হলে মোবাইলে কি কিছু করা লাগবে? মোবাইলে যদি নতুন ভাবে খুলতে চান সেক্ষেত্রে রিকমেন্ড থাকবে যে আপনার অ্যাপ থেকে খুলতে পারেন অথবা ব্রাউজার, যেমন ক্রোম থেকে খুলে সেটা, এবং মোবাইল ডাটা ইউজ করবেন তাহলে। এবং অ্যাকাউন্ট ওপেন করার পর আপনার নর্মালি কানেকশন পাঠাবেন না, সরাসরি কাউকে কানেকশন পাঠাবেন না। ফার্স্টে হলো আপনার প্রোফাইলের A to Z, আপনার প্রোফাইলে স্কিল বলেন, তারপরে আপনার ডিসক্রিপশন, তারপরে ব্যাকগ্রাউন্ড যে কভার, তারপরে আপনার স্কিলের যে অ্যাচিভমেন্ট, এগুলো সব কিছু কিন্তু কি সেট আপ করবেন। A to Z সেট আপ করবেন, সেট আপ করে তারপরে আপনি একটা পোস্ট করলেন, তারপর কয়েকটা পোস্টে লাইক করলেন, নর্মাল ইউজের মতো করবেন, তাহলে আশা করি আপনার অ্যাকাউন্টটা থেকে যাবে। এবং যদি আপনি অ্যাকাউন্ট খুলেই এবং সাথে সাথে যদি আপনি ইয়া করেন সেক্ষেত্রে অসুবিধা হবে। এবং মোবাইলে কয়েকদিন ইউজ করে বা 1 সপ্তাহ বা 15 দিন ইউজ করার পর তারপরে আপনি ল্যাপটপে ইউজ করবেন, এবং যেই ব্রাউজার ইউজ করবেন সেখানে যেন এমন কোনো এক্সটেনশন না থাকে যেটা হলো লিঙ্কডইনের ক্ষতি করবে। বা আপনারা ডাটা এন্ট্রি যখন করেছেন তখন কিন্তু ডাটা কালেকশনের জন্য কি অনেক এক্সটেনশন ইউজ করেছেন, সেগুলো কিন্তু লিঙ্কডইনের জন্য ক্ষতিকর। সো এগুলো যদি থাকে সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা আবার ডিসেবল হওয়ার চান্স থাকে, সেই কারণে আপনি মোবাইলে কয়েকদিন ইউজ করবেন এবং একটু অ্যাক্টিভ থাকবেন, যাতে কি প্রোফাইলটা যেন অ্যাক্টিভ থাকে। সেভাবে হলে আশা করি আপনার লিঙ্কডইনটা থাকবে। স্যার, জি বলেন। আমরা যখন এই যে সার্চ করব যে তাদের আমি কানেকশন পাঠাচ্ছি, তাদের প্রোফাইলে কি মানে কোন ধরনের দেখবো যে তারা কোন কোম্পানির বা কিছু, তা কি কি দেখে আর কি কানেকশন সেন্ড করব? কোন ধরনের ক্রাইটেরিয়া থাকবে যাদের কানেকশন আমি সেন্ড করতে চাই? যারা প্রফেশন মানের বা প্রফেশন ওনার বলেন, সিও বলেন,
তাদের প্রোফাইল ভিজিট করলে বুঝতে পারবেন, তাদের প্রোফাইলটা গোছালো থাকবে এবং তাদের কয়েকটা পোস্ট দেখবেন, যে পোস্ট গুলো তাদের কোম্পানি কোম্পানি থাকবে রিলেটেড এরকম। বা এরকম থাকে। হ্যাঁ, অ্যাকাউন্ট ভেরিফাই চাইলে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। ভেরিফাই করার পরে তো আর কোনো রিয়াকশন আসে না। তারা হলো ইমেলে আপনার ভেরিফাই যে বাদ বাকি ইয়াগুলো কার্যক্রম সেগুলো আপনার ইমেলে পাঠিয়ে দিবে, পরবর্তী স্টেপ কি ভেরিফাই করবেন। করতে গেলে কি কি লাগে? এখানে আমি একবার করতে চেয়েছিলাম, হচ্ছিল না। এখানে যদি আপনি ভেরিফাই করেন তাহলে আপনার এনসি সাপোর্টেড, যেটা বলা হয় এনএফসি, মেবি এনএফসি সাপোর্টেড পাসপোর্ট থাকতে হবে, এবং সেই পাসপোর্টের মাধ্যমে ভেরিফাই করতে হবে। এবং নর্মালি আমরা বর্তমানে যে পাসপোর্ট খুলি ই পাসপোর্ট, সেটা এনএফসি সাপোর্টেড। না থাকলে হবে আপনার না। নর্মালি এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই এটা করা যাবে না, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে পাসপোর্ট দিয়ে ভেরিফাই করতে হবে। পাসপোর্ট তো নেই, এই জন্য তো করতেও পারিনি। না, পাসপোর্ট ছাড়া কোনো সিস্টেম আছে? পাসপোর্ট তো নাই। না, পাসপোর্ট ছাড়া তারা কোনো অপশন রাখে নাই আপাতত।